আমি আপনাদের জানাতে চাই যে আমি কুসুমকে কেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরালাম। মেঘা, এই বাড়িতে মনি যেটুকু জানান আমরা সেটুকুই জানি, আর আমাদের কারুর বাড়তি আগ্রহ নেই, কারণ আমরা সবাই মনিকে বিশ্বাস করি। না অনুশ্রী, বিশ্বাস তো মনিকে আমিও করি, কিন্তু কি বলতো, মানে কুসুম কোথায় গেছে বা আমাকে কেন সাজানো হচ্ছে, এই কথাগুলো তো সিক্রেট নয় কোনো, সেগুলো কি আর মনি সবাইকে জানাতে পারেন না, এটাই আর কি। চুলোয় যাক কুসুম, ওকে নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই। তবে এখানে থাকলে তুমি দেখতে পেতে কুসুম যে আজ আমাকে আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রিপ্রেজেন্ট করা হবে, আর আমি সেখানে প্রমাণ করে দেব কোম্পানি সেলস রিপোর্ট যাই বলুক না কেন, ওই কাজের মেয়ের থেকে আমি অনেক বেটার। বাবা, একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করো। দেখো, আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের শেয়ারের দাম কিভাবে দ্রুত উপরে উঠছে। দেখি দেখি। ও বাবা, আচমকা হাইক, অদ্ভুত তো। হ্যাঁ, অদ্ভুত শুধু নয়, এটা বেশ সন্দেহজনকও। দেখো, আমি যতদূর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুঝি তাতে অ্যালগোরিদম কিন্তু এইভাবে কাজ করে না। এত দ্রুত হাইক ওঠা কোনোভাবেই সম্ভব না যদি না কেউ এটা ইচ্ছে করে করায়। ইচ্ছে করে করাবে কেন? আগে তো কোনোদিন এরকম হয়নি। আমি তো সেটাই বুঝতে পারছি না। আই এম শিওর এটা ম্যানিপুলেটেড। আমাকে এই মুহূর্তে মায়ের সাথে কথা বলতে হবে। এই দিদি তো দেখলাম প্রেস কনফারেন্সের জন্য রেডি হচ্ছে। প্রেস কনফারেন্স মানে? আমি তো এসব কিছুই জানি না। আর সে তো আমিও জানি না, তবে এটুকু দেখলাম যে মেঘাকে রেডি করার জন্য অনুশ্রীকে পাঠিয়েছে। এই হতে পারে দিদি বিয়ের তারিখ ঘোষণা করবে। ইয়ে, আমি ভাইদা, আজ তোমার জন্য খুব বড় দিন, কংগ্রাচুলেশন। আচ্ছা, এসব কি হচ্ছে আমাকে একটু বলবে? ঈশান কোথায় অনুশ্রী? মনি ঈশান আর কুসুমকে বাইরে দরকারি কাজে পাঠিয়েছে, এর থেকে বেশি আমিও আর কিছু জানি না। অদ্ভুত তো। বাবা তুমি? না, আমিও কিছু জানি না, আমিও পুরোপুরি অন্ধকার। তাহলে আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি এমনি এমনি ইন্দ্রাণী গাঙ্গুলি হয়নি। ওর মনের মধ্যে কি চলছে সেটা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। তবে আমার মন বলছে যে আজকে বড় কিছু একটা ঘটতে চলেছে। না না, আমার এই মুহূর্তে মায়ের সাথে কথা বলতে হবে। একদম ঠিক আছে, ঠিক আছে। তুমি একটু নিচে গিয়ে দেখো না সিদ্ধার্থ, প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হলো কিনা। দেখি আসছে। হ্যাঁ। মা, কংগ্রাচুলেশনস আয়ুষ, কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট ইয়াং ম্যান। আরে কাকাই, মা এসব কি হচ্ছে বলো তো? কাকাই আমাকে কংগ্রাচুলেট কেন করলো? আর এরকম হাসতে হাসতে বেরিয়ে গেল কেন? আর তুমি ঈশান আর কুসুমকে কোথায় পাঠিয়েছো? মা, তুমি একটা প্রেস কনফারেন্স ডেকেছো যার বিন্দু বিসর্গ আমিই জানি না। আমি না বুঝতে পারছি না, আমার পুরো ঘেটে যাচ্ছে। বলবে প্লিজ কি হচ্ছে? বাবারে বাবা, এত প্রশ্ন একসাথে বলবোটা কি করে? হ্যাঁ, এত উত্তর একসঙ্গে দেওয়া যায়? এছাড়া ভুলেই তো গেলাম কি কি প্রশ্ন করবো। মা, আমার না মনে হচ্ছে সকাল থেকে আমার তোমার সাথে কোনো কন্ট্যাক্টই নেই। কোথাও কি আমাদের দুজনের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। মা আমি ভেবে ভেবে এর কোনো কুল কিনারা পাচ্ছি না। ও আচ্ছা, কুল কিনারাই পাচ্ছ না? আর তাহলে ভেবো না, না ভাবাটা বন্ধ করে দাও, কারণ তুমি তো আবার বেশি ভাবলে মায়ের এগেনস্টে চলে যাও। মা, আমি একটু ভরসা রাখো, একটু বিশ্বাস রাখো মায়ের উপর, জানতে পারবে। মা, আমি সেদিন তোমার ওই সিদ্ধান্তের এগেনস্টে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তারপর থেকে ঠিক করেছি তুমি যেই সিদ্ধান্ত নেবে সেটার এগেনস্টে আমি আর কোনোদিনও যাব না। আমি সেটাকে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করব। সেই জন্য মন থেকে না চাইলেও আমি যা বলছি সব সিদ্ধান্ত মেনে নিচ্ছ। হ্যাঁ মা, আয়ুষ, আমাকে একটা কথা সঠিক বলবে? মা, আমি তোমাকে কখনো মিথ্যে বলেছি? না, তা বলো না, কারণ আমি আমার ছেলেকে সারা জীবন শিখিয়েছি সত্যের পথে হাঁটতে। আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে, যে মেঘাকে বিয়ে করা নিয়ে তুমি খুশি তো? মানে মেঘাকে তোমার ভালো লাগে তো? মা, মেঘাকে তুমি পছন্দ করেছো, আর তুমি যখন আমার জন্য মেঘাকে পছন্দ করেইছো তখন নিশ্চয়ই আমার ভালোর কথা ভেবেই করেছো।
আয়ুষ, আমি জিজ্ঞেস করতে চাইছি মেঘা সম্বন্ধে তোমার অনুভূতি কি? এই মুহূর্তে তো সেরকম কোনো বিশেষ অনুভূতি নেই আমার মেঘার প্রতি। তোমার কথাতেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট করেছি, এরপর ওর সাথেই আমার বিয়ে হবে। আমি এটা ভেবেই খুশি যে আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারছি। তবে হ্যাঁ, যত মেঘার সাথে আমি মেলামেশা করব তত আমরা একে অপরকে চিনতে পারবো, আর তারপর যদি ওর প্রতি আমার কোনো অনুভূতি তৈরি হয় তো সেটা তখন দেখা যাবে। ম্যাডাম, হ্যাঁ, এসো। প্রেসের লোকজন চলে এসেছেন আর স্যার আপনাকে নিচে যেতে বললেন। যাচ্ছি, তুমি ওদের বসো, আসছি। ঠিক আছে। আয়ুষ, মেঘা মা, আমি মেঘার কথা পরে শুনবো, তুমি আগে বলো প্রেসকে কেন ডেকেছো? এই প্রেস কনফারেন্সে কি হবে আমি বুঝতে পারছি না, ওটা আমার জানাটা ইম্পর্টেন্ট আগে। কি বললাম, একটু ধৈর্য রাখলে জানতে পারবে। নিচে এসো মা, আরে নিচে এসো। হ্যাঁ বল। আমি লাইভ দেখছিলাম মেঘা গাঙ্গুলি বাড়িতে প্রেস কনফারেন্স হচ্ছে। সেটা কি নিয়ে হচ্ছে তুই জানিস? না রে, সেটা তো জানি না, বাট আমার মনে হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। দেখ, আমি তো ওদের সমস্ত শেয়ার কিনে নিয়েছি, তাই ওদের লাভ হয়েছে। আই থিঙ্ক ওই ক্রেডিটটাই প্রেস কনফারেন্স ডেকে সবার সামনে আমাকে দিতে চান। আহা, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না মেঘা। আরে মেঘা ম্যাডাম, হ্যালো মেঘা, হ্যালো। ম্যাডাম আপনাকে নিচে ডাকছেন। হ্যাঁ হ্যাঁ, পিসি তুমি নিচে যাও না, আমি আসছি। হ্যালো মেঘা। হ্যাঁ শোন, একজন এসে গেছিল তাই ফোনটা কাটতে হলো। তুই চিন্তা করিস না, ইন্দ্রাণী গাঙ্গুলি ইজ আন্ডার মাই কন্ট্রোল নাও। তুই শুধু লাইভটা দেখতে থাক। এবার দেখ আমার জাদু কিভাবে চলে। মনি, এসো মেঘা, বসো। কিছুদিন আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম যেখানে আমি আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চেঞ্জ করেছিলাম, কিন্তু মানুষ আমাদের সেই সিদ্ধান্ত মেনে নেয়নি। আর একটা কথা আছে না, জনতা জনার্দন, কাজেই আমরা তাদের সিদ্ধান্তই মেনে নিচ্ছি। হ্যাঁ বাট মনি, আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের শেয়ারের ভ্যালু তো বেড়ে গেছে, তাহলে? হ্যাঁ আমি দেখেছি, কিন্তু এখনকার আমাদের প্রেস কনফারেন্সের আলোচ্য বিষয় সেটা নয় মেঘা। আজ আমি আমার একটা ভুলকে শোধরানোর জন্য আপনাদের সবাইকে ডেকেছি। আমি আপনাদের জানাতে চাই যে আমি কুসুমকে কেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরালাম।